হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। দেখো, আমরা প্রায় বাংলায় বলে থাকি সে বইটা উল্টো ধরেছে, ছবিটা উল্টো টানানো হয়েছে, সে শার্টটা উল্টো পড়েছে। তো এই ধরনের সেন্টেন্সে আমরা কি সবসময় একই স্ট্রাকচার ব্যবহার করব? দ্যাট মিনস উল্টো বোঝাতে আমরা কি সবসময় একই স্ট্রাকচার ব্যবহার করব? না। আজকের এই ভিডিওটাতে তোমরা এই কনফিউশনটা ক্লিয়ার করে ফেলবে। অর্থাৎ আজকের পরে উল্টো অর্থে কোথায় কোন স্ট্রাকচার ব্যবহার করতে হয় এটা নিয়ে তোমাদের কোনো রকম কনফিউশন হবে না। আর এর পাশাপাশি আমরা আরো কিছু স্ট্রাকচার দেখব। প্রত্যেকটা স্ট্রাকচার কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা স্ট্রাকচারকে খুব মন দিয়ে বোঝার চেষ্টা করো। আমি প্রত্যেকটার সাথে এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেন্টেন্সে আমরা স্ট্রাকচারগুলোকে ঠিক কিভাবে ব্যবহার করতে পারি। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যে স্ট্রাকচারটা দেখবো সেটা হলো আপসাইড ডাউন। দ্যাট মিনস উল্টো। দেখো, এখানে আমরা অর্থ করব ওপর নিচে উল্টো। দ্যাট মিনস দ্য টপ পার্ট অ্যাট দ্য বটম। অর্থাৎ সেন্টেন্সে আমরা যখন ওপরের পার্টটা নিচে থাকে, অর্থাৎ উল্টো করে টানানো, উল্টো করে ধরা, কোনো জিনিস উল্টো হয়ে আছে এরকম অর্থ করি, তখন আমরা সেন্টেন্সে আপসাইড ডাউনের ব্যবহার করি। আর এখানে আমরা অর্থ করি কোনো জিনিস ওপর নিচে উল্টো। এক্সাম্পল দেখো, যদি আমি বলি ছবিটা উল্টো ভাবে ঝুলছিল, দ্য পিকচার ওয়াজ হ্যাঙ্গিং আপসাইড ডাউন। দ্য পিকচার ওয়াজ হ্যাঙ্গিং আপসাইড ডাউন। দ্যাট মিনস ওপর নিচে উল্টো। অর্থাৎ উপরের পার্টটা নিচে এসেছে আর নিচের পার্টটা উপরে গেছে। যদি আমি বলি সে বইটা উল্টো ধরেছিল, হি হেল্ড দ্য বুক আপসাইড ডাউন। হি হেল্ড দ্য বুক আপসাইড ডাউন। আরেকটা এক্সাম্পল দেখো, গ্লাসটা পড়ে উল্টো হয়ে গিয়েছিল। দ্যাট মিনস গ্লাসটা পড়ে গিয়েছিল এবং উল্টো হয়ে পড়েছিল। সেন্টেন্সটা কি হবে? দ্য গ্লাস ফেল অ্যান্ড ল্যান্ডেড আপসাইড ডাউন। দ্য গ্লাস ফেল অ্যান্ড ল্যান্ডেড আপসাইড ডাউন। যদি আমি বলি বোতলটা উল্টো করো না, ডোন্ট টার্ন দ্য বটল আপসাইড ডাউন। ডোন্ট টার্ন দ্য বটল আপসাইড ডাউন। তোমরা বুঝতে পারছো সেন্টেন্স আমরা এখানে আপসাইড ডাউনকে উল্টোর অর্থে কিভাবে ব্যবহার করছি, অর্থাৎ এখানে উল্টো আমরা কোন অর্থে করছি। এবার আমরা দেখব এর পরেরটা হলো ইনসাইড আউট। সেন্টেন্স আমরা ইনসাইড আউটকে কোন অর্থে ব্যবহার করতে পারি? দেখো, ইনসাইড আউটের অর্থ হলো উল্টো, কিন্তু এখানে আমরা অর্থ করব ভেতরের পার্টটা বাইরে আর বাইরের পার্টটা ভেতরে। অর্থাৎ এরকম অর্থে আমরা সেন্টেন্সে ইনসাইড আউটকে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি তুমি তোমার শার্টটা উল্টো পরে আছো, ইউ আর ওয়ারিং ইউর শার্ট ইনসাইড আউট। ইউ আর ওয়ারিং ইউর শার্ট ইনসাইড আউট। যদি আমি বলি তার মোজাগুলো উল্টো, হার সক্স আর ইনসাইড আউট। হার সক্স আর ইনসাইড আউট। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে ভুল করে পোশাকটা উল্টো পরে ফেলেছিল, she wore the dress inside out by mistake. She wore the dress inside out by mistake. তো তোমরা বুঝতে পারছো এখানে আমরা ইনসাইড আউটকে কোন অর্থে ব্যবহার করছি। দেখো, ইনসাইড আউটকে আমরা আরো একটা অর্থে ব্যবহার করতে পারি। আমরা প্রায় বলে থাকি আমি তোমাকে হাড়ে হাড়ে চিনি। দ্যাট মিনস আমি তোমাকে সম্পূর্ণভাবে জানি। বা আমরা প্রায় বলে থাকি আমি এই শহরটা সম্পূর্ণভাবে জানি, আমি এখানে এত বছর ধরে বাস করছি। তো এরকম অর্থেও আমরা সেন্টেন্সে ইনসাইড আউটকে ব্যবহার করতে পারি। দ্যাট মিনস পুরোপুরিভাবে জানা, সম্পূর্ণভাবে জানা। যদি আমি বলি সে এই শহরটিকে খুব ভালো করেই চেনে, হি নোজ দিস সিটি ইনসাইড আউট। হি নোজ দিস সিটি ইনসাইড আউট। আমরা প্রায় বলে থাকি আমি তোমাকে হাড়ে হাড়ে চিনি। দ্যাট মিনস আমি তোমাকে খুব ভালো করে চিনি। I know you inside out. I know you inside out. যদি আমি বলি সে নিয়মগুলো খুব ভালো করেই জানে, he knows the rules inside out. He knows the rules inside out. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা ইনসাইড আউটকে কোন অর্থে ব্যবহার করছি। ইনসাইড আউটকে আমরা উল্টোর অর্থেও ব্যবহার করতে পারি, আবার খুব ভালো করে জানা, খুব ভালোভাবে জানা, এরকম অর্থেও আমরা ব্যবহার করতে পারি। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। আমরা প্রায় দেখি কেউ এদিক থেকে ওদিকে যাচ্ছে, আবার ওদিক থেকে এদিকে আসছে। প্রায় আমরা উঠোনের মধ্যে এদিক থেকে ওদিকে হাঁটি, আবার ওদিক থেকে এদিকে হাঁটি।
বাচ্চারা দেখবে মাঠের এপাশ থেকে ওপাশে দৌড়ায়, আবার ওপাশ থেকে এপাশে আসে, এরকম ভাবে বারবার করতে থাকে। তো যখন কেউ বা কোনো কিছু এক সাইড থেকে আরেক সাইডে রিপিটেডলি মুভ করে, তখন আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করতে পারি? দেখো, এখানে আমরা বলবো ব্যাক অ্যান্ড ফোর্থ। ব্যাক অ্যান্ড ফোর্থ। এক্সাম্পল দেখো, যদি আমি বলি বাচ্চারা বাগানের এদিক থেকে ওদিক দৌড়াচ্ছিল, সেন্টেন্সটা কি হবে? The children were running back and forth in the garden. The children were running back and forth in the garden. যদি আমি বলি সে ঘরে, অর্থাৎ সে ঘরের মধ্যে এপাশ ওপাশ হাঁটছিল, এদিক থেকে ওদিক হাঁটছিল। He was walking back and forth in the room. He was walking back and forth in the room. তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে এপাশ থেকে ওপাশ আবার ওপাশ থেকে এপাশে রিপিটেডলি মুভ করার অর্থে আমরা সেন্টেন্সে ব্যাক অ্যান্ড ফোর্থ কে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। আমরা প্রায় সেন্টেন্সে হ্যান্ড ইন হ্যান্ড এর ব্যবহার হতে দেখি। তো হ্যান্ড ইন হ্যান্ড কে আমরা সেন্টেন্সে কোন অর্থে ব্যবহার করে থাকি? দেখো, যখন আমরা সেন্টেন্সে হ্যান্ড ইন হ্যান্ড কে ব্যবহার করি, তখন আমরা অর্থ করি হাতে হাত রেখে চলা। দ্যাট মিনস হাতে হাত ধরে চলা, অর্থাৎ একসাথে চলা। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটাকে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি দম্পতি হাতে হাত ধরে দাঁড়িয়েছিল, দ্য কাপল স্টুড হ্যান্ড ইন হ্যান্ড। দ্য কাপল স্টুড হ্যান্ড ইন হ্যান্ড। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমরা হাতে হাত ধরে এগিয়ে যাব, we will move forward hand in hand. We will move forward hand in hand. যদি আমি বলি ভালোবাসা এবং বিশ্বাস একসাথে চলে, হাতে হাত ধরে চলে, love and trust go hand in hand. Love and trust go hand in hand. একটা এক্সাম্পল দেখো, আমরা প্রায় বলে থাকি সাফল্য এবং কঠোর পরিশ্রম একসাথে চলে, হাতে হাত ধরে চলে। Success and hard work always go hand in hand. Success and hard work always go hand in hand. তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা হ্যান্ড ইন হ্যান্ড কে কোন অর্থে ব্যবহার করছি? একসাথে চলা, হাতে হাত ধরে চলার অর্থে আমরা সেন্টেন্সে হ্যান্ড ইন হ্যান্ড কে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। আমরা বাংলায় প্রায় বলে থাকি সেই অনুষ্ঠানে দূর দূরান্ত থেকে মানুষ এসেছিল, এই খবরটা দূর দূরান্তে ছড়িয়ে পড়েছিল। তো দূর দূরান্তের অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করতে পারি? এখানে আমরা ব্যবহার করে থাকি ফার অ্যান্ড ওয়াইড। ফার অ্যান্ড ওয়াইড। এক্সাম্পল দেখো, যদি আমি বলি তার খ্যাতি দূর দূরান্তে ছড়িয়ে পড়েছিল, his fame spread far and wide. His fame spread far and wide. খবরটা দূর দূরান্তে ছড়িয়ে পড়েছিল, the news spread far and wide. যদি আমি বলি মেলাটা দেখতে মানুষ দূর দূরান্ত থেকে এসেছিল, people came from far and wide to see the fair. People came from far and wide to see the fair. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি গুজবটি গ্রামের দূর দূরান্তে ছড়িয়ে পড়েছিল, the rumor spread far and wide in the village. The rumor spread far and wide in the village. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে দূর দূরান্তের অর্থে আমরা ফার অ্যান্ড ওয়াইড কে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখবো এর পরেরটা। আমরা প্রায় বলে থাকি তারা পাশাপাশি বসেছিল, তারা পাশাপাশি হাঁটছিল। তো পাশাপাশির অর্থে আমরা সেন্টেন্সে সাইড বাই সাইড এর ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি তারা রাস্তায় পাশাপাশি হেঁটেছিল, they walked side by side on the street. They walked side by side on the street. যদি আমি বলি আমরা ক্লাসে পাশাপাশি বসেছিলাম, we sat side by side in the class. We sat side by side in the class. যদি আমি বলি আমরা গাছগুলো পাশাপাশি লাগিয়েছিলাম, we planted the trees side by side. We planted the trees side by side. তোমরা বুঝতে পারছো সাইড বাই সাইড কে আমরা কত সহজে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখবো এর পরেরটা। বাংলায় আমরা প্রায় বলে থাকি বাগানটা চারদিকে ফুলে ভরা, বাগানটা চারদিকে ফুল, ঘরটা চারদিকে ধুলোই ভরে গেছে, চারদিকে ধুলো আর ধুলো। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব? অর্থাৎ চারদিকে বোঝাতে আমরা সেন্টেন্সে অল অ্যারাউন্ড এর ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি বাগানের চারদিকে ফুল ছিল, there are flowers all around the garden. There are flowers all around the garden. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি ঘরের চারদিকে ধুলো ছিল, there was dust all around the room. There was dust all around the room. যদি আমি বলি পার্কের চারদিকে বাচ্চারা খেলা করছিল,
Children were playing all around the park. Children were playing all around the park. তো তোমরা বুঝতে পারছো চারদিকের অর্থে আমরা সেন্টেন্সে অল অ্যারাউন্ড কি কিভাবে ব্যবহার করছি। তো এই ছিল কয়েকটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার। আমার মনে হয় প্রত্যেকটা স্ট্রাকচারকে তোমরা বুঝতে পেরেছো। আর এটাও বুঝতে পেরেছো প্রতিদিন আমরা স্ট্রাকচারগুলোকে কতবার ব্যবহার করে থাকি, এই বাংলা সেন্টেন্সগুলোকে আমাদের কতবার বলতে হয়, আর এগুলোকে এখন তোমরা খুব সহজেই স্ট্রাকচারগুলো ব্যবহার করে ইংলিশে তৈরি করতে পারবে। তো এই ছিল কয়েকটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার। প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে তোমাদের প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.